তারপরে আলকামার যখন মৃত্যু সজ্জায় অবস্থায় এমন সময় হযরতে আলকামারের চেহারাটা কুকুরের রূপ ধারণ করে নেয়, কুত্তার রূপ ধারণ করে নেয়। আমার নবী পাক বললেন এবারে তো আলকামার দুনিয়া থেকে বিদায় নেবে, কিন্তু কুকুরের মতো কুত্তার মতো চেহারাটা হয়ে গেছে। কেন 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 হয়েছে কুত্তার মতো? জননী মা জননীকে কষ্ট দিয়েছে, সেই জন্য কুত্তার মতো হয়ে গেছে তার মুখটা। আমার রাসূলে পাক বুঝতে পারলেন। আমার রাসূলে পাক সঙ্গে সঙ্গে আলকামারকে বলছেন, আলকামার তোমার এর কারণ কি? কারণ কি তুমি কি জানো? আলকামার যখন বললে এর কারণ আমি জানি ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো আমার বিবির কথা শুনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা জননীকে আমি একদিন একটা হাত দিয়ে ধাক্কা দিয়েছিলাম, আমার মা জননী উঠোনে পড়ে যায় এবং পড়ে যাবার পরে রাব্বি আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ যে আলকামারকে আমি এত কষ্ট করে মানুষ করেছি দুনিয়ায়, যে আলকামারকে আমি এত মায়া করেছি, আল্লাহ না খেয়ে আলকামারকে আমি দুনিয়ায় নিয়ে এসেছি, আমার আলকামারকে আমি না খেয়ে না পড়িয়ে আমি ছেঁড়া প্যান্ট ছেঁড়া পায়জামা ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা কাপড় পরে ছেঁড়া কাপড় পরিধান করেছি। আমি মা জননী কোনোদিন শখ সাধ নেইনি, কিন্তু আমার ছেলে হযরতে আলকামারকে আমি কোনোদিন ছেঁড়া পড়তে দেইনি। আমি দুবেলা দুটো খেতে পাইনি, কিন্তু আমার ছেলে হযরতে আলকামারকে আমি না খাইয়ে রাখিনি। আমার আলকামারকে আমি অতি কষ্টে মানুষ করেছি। অতঃপর আলকামার আমাকে খুব ভালোবাসতো, আমি আলকামারকে খুব মহব্বত করতাম এবং আলকামার আমাকে শিশু অবস্থা থেকে বিয়ে দেবার আগে পর্যন্ত আলকামার আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আল্লাহ আজ আলকামার বিবির কথা শুনে আমাকে কষ্ট দেয়, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি এটা আশা করিনি আমার ছেলের কাছ থেকে, এটা আমি কোনোদিন আশা করিনি আমার ছেলের কাছ থেকে। আমার আলকামার আমাকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো। আমার আলকামার এত মহব্বত করতো, এত ভালোবাসতো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আলকামার বিবির কথা শুনে আমাকে কষ্ট দেয়, বিবির কথা শুনে আমাকে ধাক্কা দেয়, সঠিক বিচারটা করেনি। আমার মা জননীকে আলকামার মা জননীকে জিজ্ঞাসা করেনি বিবির কথা শুনে, আলকামার মায়ের হুকুম না নিয়ে বিবির কথা শুনে মা জননীকে কষ্ট দেয়। আলকামার আমাকে কষ্ট দিলি রে বাপ, আমি তোকে কত ভালোবাসতাম, কত কষ্ট করে দুনিয়ায় যে তোকে নিয়ে এসেছি। তোর একটা বাচ্চা ছেলে হলে তুই জানতে পারতি, একটা মা জানে তার ছেলের কি মর্ম, তার ছেলেকে কিভাবে দুনিয়ায় গর্ভবতী অবস্থা থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার টাইমে একটি মা জননী জানে সেই ছেলেটিকে প্রসব করতে আকাশ আর জমিন হয়ে যায় এক। মালাকুল মউতকে কেউ কেউ দেখে নাই, আবার ওই সময় মরণ আর বাঁচার সময়। আয় আল্লাহ, আমার আলকামার
আলকামারকে এত কষ্ট করে আমি দুনিয়ায় নিয়ে এসেছি, আমার আলকামারের পিতা নেই, আমি পিতা ভাব বুঝতে দিইনি, আমি পিতার কমতি বুঝতে দিইনি। আয় আল্লাহ, বিবির কথা শুনে যে হাত দিয়ে মেরেছে এবং যে মুখ দিয়ে আমাকে গালিগালাজ করেছে, আল্লাহ ওই মুখটা যেন তার মতো হয়ে যায়। মা জননী যখন বলল ওই মুখটা যেন কুত্তার মতো হয়ে যায়, এই বদদুয়া আলকামের গায়ে লেগে যায়। আর রাসূলে খুদাকে বলছে আলকামার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই অবস্থার কারণ হলো এটা। মা জননীকে কষ্ট দিবে বাপ, মা জননীকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যায় না গো। মা আর বাপ হলো জান্নাতে চৌখাট। মা কেমন আর বাপ কেমন? যে মা রসুল পাকের মোহাম্মত কান্নিওয়ালা, আর যে বাপ রসুল পাককে ভালোবাসনেওয়ালা, ইসলামের ছায়া তলায় এসেছে, সেই মা বাপ হক। আর যে মা বাপ ইসলামের ছায়া তলে থাকে না, কুদৃষ্টি নজরে কুভাবে কাজ করায় এবং ইসলামের ছায়া থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে চাই, সে কোনোদিন মা হতে পারে না, মা হতে পারে না। মাও তো ছিল, আবার কাফেরও ছিল, বাপ ছিল আবার কাফেরও ছিল। বন্ধু আমি ওদিকে যাব না বন্ধু, মা জননীকে কষ্ট দিও না, একটু খেয়াল করে দেখো বন্ধু। এ হযরতে আলকামার, আজ আলকামারের ঘটনা একটু খেয়াল করে দেখো। আমার আলকামার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামার, আমি এই গুনাহ করেছি। অতঃপর আপনি বলেছেন মা জননীর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। মা জননীর কাছে ক্ষমা চাইতে গিয়েছি, আমার মা জননী ক্ষমা করেননি, আমাকে ক্ষমা করেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার ইন্তেকালের সময় এই অবস্থা হয়ে আছে। হুজুর আমি কি করব, কি করব? সঙ্গে সঙ্গে আমার নবী পাক বললেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সাহাবায়ে কিরাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও হযরতে আলকামারের মায়ের কাছে। হযরতে আলকামারের মাকে তুমি ডেকে দাও, আলকামারের মাকে তুমি বলবে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকেছে, তাকে পদক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম রাসূলের কথা শুনে আলকামারের মায়ের কাছে চলে যায়, বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে, বাড়িতে কে আছো বলে কড়া নাড়ে দরজায়। কড়া নাড়ার পরে এমন সময় এক বৃদ্ধা মহিলা বাইরে আসে, এক বৃদ্ধা মহিলা বাইরে আসে। বাইরে আসার পর ওই বৃদ্ধা মহিলাটি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কে? সঙ্গে 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 ওই সাহাবায়ে কিরাম বললেন, আমরা রাসূল পাকের দরবার থেকে এসেছি, মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। রাসূলে খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তর্পণ করেছে, রাসূলে খুদার ডাক হয়েছে, আপনাকে রাসূলের দরবারে যেতে হবে। আপনার ছেলের নাম কি? আলকামা। যখন জিজ্ঞাসা করলো আপনার ছেলের নাম কি আলকামার, সঙ্গে সঙ্গে বললেন, জি আমার ছেলের নাম আলকামার। কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলছে, তুমি রাসূলের দরবারে চলো। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম আলকামারের মাকে রাসূলের দরবারে নিয়ে যায়। রাসূলের দরবারে নিয়ে যাবার পর
রসুলের কাছে গিয়ে আলকামারের মা কদম মুবারকে পড়ে গেছে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে কি ডাক দিয়েছেন? ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মা, আমি তোমায় ডাক দিয়েছি, ডাক দিয়েছি। তুমি দেখতে পাচ্ছ ওই দিকে একটু খেয়াল করে দেখো। ও মা, তুমি ওই দিকে খেয়াল করে দেখো। সঙ্গে সঙ্গে আলকামারের মা নিজের ছেলেকে দেখতে পায়, নিজের ছেলেকে দেখতে পায়, চেহারাটা কুত্তার হয়ে গেছে। আরবিতে যাকে বলা হয় কালব, তো কুত্তার মতো হয়ে গেছে। রাসূলে পাক বললেন, আলকামারের মা, এই আলকামারের মা, তোমার আলকামার তোমার কাছে কি ভুল করেছিল? তোমার আলকামার তোমাকে কি কষ্ট দিয়েছিল? তুমি কি জন্য এই বদদুয়া তুমি করেছো? সঙ্গে সঙ্গে বললেন, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। সঙ্গে সঙ্গে মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলকামারের মা, আমি আলকামারের মা, আমার আলকামারকে আমি অতি কষ্টে মানুষ করেছি। সব ঘটনা খুলে বলল। তারপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে আলকামারকে আমি যে আলকামারকে এক ওয়াক্ত আমি আলকামারকে কোনোদিন কষ্ট দিইনি। আজ বিবির কথা শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার আমাকে একটা ধাক্কা দিয়ে দেয়। আমি মনে মা জননী অনেক কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার আলকামার আমাকে এইভাবে বিবির কথা শুনে কষ্ট দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি বদদুয়াটা করেছি। দেখো 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 দেখো, আমার রাসূলে পাক বলছে, এই আলকামারের মা, তোর ছেলে দুনিয়া থেকে বিদায় নেবে, কুকুরের মতো চেহারা হয়ে গেছে। এই চেহারা নিয়ে কবরে গেলে কবরও মাপ হবে না। তুই তোর ছেলেকে মাপ করে দে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলকামারের মাকে বলে, তুই মাফ করে দে, তুই তোর ছেলেকে মাফ করে দে। আলকামারের মা তখন সঙ্গে সঙ্গে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মাফ করব না। আমার যে দিলে ব্যথা লেগেছে আমি কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। আমি আলকামারের মা, আমি মাফ করতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আলকামারের মাকে বলে, আলকামারের মা, তুই তো ছেলেকে মাফ করে দে। দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা যেন ভালো সুরাতে নাই, কুকুরের সুরাতে যেন মৃত্যুবরণ না হয়। আমার উম্মত কুকুরের সুরাত নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, এটা কোনোদিন হয় না। তুই যখন শুনলি না মা, তোর ছেলেকে তুই যখন মাফ করলি না, আমি রাসূল আদেশ দিলাম ওই ছেলেকে তোমরা পুড়িয়ে দাও, ছাই করে দাও। ছাই করে দেবার পর ওই ছাইগুলোকে দাফন করব। তবুও শেষ আমি তবুও কবরে আলকামারের এই কুত্তার চেহারা নিয়ে আমি যেতে দেব না, কেননা আলকামার আমার উম্মাত। জোরে বলুন।
আরে যে নবী আপনার জন্য আমার জন্য এখনো মদিনা মনোয়ারাই কাঁদছে, এখনো মদিনা মনোয়ারাই কাঁদছে, তোমার নবী আমার নবী, ওই নবীর উপর মহব্বত রাখো, নবীর উপর খেয়াল রাখো, ওই নবীর সাথে মহব্বত রাখো। তো খেয়াল করে দেখুন বাবাজি আমার, এমন সময় রসুলে পাক আদেশ দিয়ে দেয় আলকামারের মা, ও আলকামারের মা, আলকামারের মা, আলকামারের মা, আমি তোর আলকামারকে পোড়াতে হুকুম দিয়ে দিলাম। আমার রাসূলে পাক যখন হুকুম দিয়ে দেয়, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আলকামারকে ধরে পোড়াতে নিয়ে চলে যায়। এমন সময় আলকামারের মা দুই চোখের পানি ঝরঝর 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 করে পড়ে যায়। আর রাসূলে পাককে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আলকামারের মা, আমি আলকামারের মা, যাকে দুনিয়ায় এত কষ্ট করে অর্পণ করেছি, দুনিয়ায় জন্ম দিয়েছি, দুনিয়ায় অনেক মেহনত করে আমার ছেলেকে আমি বড় করেছি, আজ সেই ছেলে আমাকে কষ্ট দিয়েছে এবং আমার বদদুয়ার ফলে আমার আলকামার কুকুরের সুরাত নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, তারপর আপনি আবার পোড়াবেন বলছেন, এটা কোনোদিন আমি মা জননী হতে দেব না। মায়ের দিলে কত মহাব্বত দেখুন, মায়ের দিলে কত মহাব্বত দেখুন। রাসূলে পাককে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খবরদার আমার আলকামারকে পোড়াবেন না, আমার আলকামারকে পোড়াবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাদকাতে, আমার আল্লাহ পাকের রহমতে আমি আলকামারের মা, আমার আলকামারকে মাফ করে দিলাম। জোরে বলুন মা। দেখুন কোন মা, আরে কোন মা, যে ছেলে এত বড় কষ্ট দেবার পরও ছেলেকে মাফ করে দেয়, এ মা জননী, এই মা জননীকে তোমরা বাপজি কষ্ট দিচ্ছ, দিও না বাপজি, দিও না। মা জননী বড় মা জননী গো, যখন কবরে যাবে তখন তুমি বুঝতে পারবে মা জননী যখন দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য বলেছে, ওরে বেবি বাচ্চা কাঁদবে, ওরে বেবি বাচ্চা কাঁদবে, ওরে আমার মরার পরে, ওরে বেবি বাচ্চা কাঁদবে, ওরে আমার মরার দুদিন পরে, মোর মা জননী কাঁদবে, ওরে সারা জীবন ধরে, ওরে মোর মা জননী কাঁদবে, ওরে সারা জীবন ধরে, সবাই ভুলে যাবে কিন্তু, সবাই ভুলে যাবে কিন্তু, জননী ভুলবে না, মোর মা যে আমার জান্নাতের ঠিকানা, ওরে মা যে আমার জান্নাতের ঠিকানা।